জয় গুরু সবাইকে। তো আজ আমাদের 17 বছর বিবাহ বার্ষিকী, আর এই বিবাহ বার্ষিকী সারাটা দিন কিভাবে কাটছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলায় আমাদের ঠাকুরের আসন সাজানো হয়ে গেছে। সকালে প্রার্থনার জন্য গুরু ভাই বোনদেরকে আসতে বলা হয়েছিল, যেহেতু অবিন দাদা আর আচার্য দেবের নির্দেশ অনুযায়ী উপযোজনা ভিত্তিক যে প্রার্থনা করা হচ্ছে, তো সেই অনুযায়ী আমাদের বাড়িতে আজকে প্রার্থনার জন্য সকল গুরু ভাই বোনদেরকে আসতে বলা হয়েছিল। তো এবার সকালটায় পুরোটাই ঠাকুরকে নিয়েই আমরা শুরু করেছি। তো এইভাবে কয়েকজন গুরু ভাই বোনেরা এসেছিল, আর দেখতেই পাওয়া যাচ্ছে যে কয়েকজন এসেছে। আর এই সকালবেলাটাই এইভাবেই আমরা ঠাকুরকে নিয়েই শুরু করলাম। তো হঠাৎ অনেকটাই গ্যাপ হয়েছে, তো হঠাৎ অনেকক্ষণ পরে আবার দীপাদের আগমন ঘটলো। দীপারা অনেক কিছু জিনিস নিয়ে চলে আসলো, একদমই এগুলো আশাই করিনি। আর হ্যাঁ, অনেকটা টাইম যেহেতু সকালবেলায় প্রার্থনা করার পরে তারপরে অনেকক্ষণ বাদে কিছু রান্না করলাম। তারপরে এরা অনেক দিন ধরেই আসবে আসবে বলেছিল, আর এই দিনটার অপেক্ষায় ছিল। তো আজকে এখন এসে দেখতে পাচ্ছি, তখনও তেমন কিছু দেখার কিন্তু সময় হয়নি, যেহেতু অন্য কাজে ব্যস্ত ছিলাম। যেহেতু ওরা এসেছে, ওদেরকে কী খাওয়াবে সেটাতেই আমি ব্যস্ত ছিলাম। পরে দেখছি যে এত কিছু জিনিস ওরা এনেছে, আর ওর মেয়ে অনেক দিন ধরে কি কি দেবে সেগুলো অনেক কিছু ডেকোরেশন করেছে, আবার অনেক কিছু গিফট নিয়ে এসেছে। সবাই তার সাথে মনোর কথা না বললেও নয়, যখনই কোনো কিছু অনুষ্ঠান হয়, যখনই কোনো কিছু দরকার হয়, মনকে আসতে বলে সঙ্গে সঙ্গে চলে আসে। তো তারপরে এইদিকে দেখতে পাচ্ছ দীপার যে মেয়ে, ও অনেক দিন ধরে বলেছিল যে কবে মানে আমার বিবাহ বার্ষিকী, সেই দিনটার অপেক্ষায় ছিল। তো তারপরে ওদেরকে আসতে বলেছিলাম, তারপরে এসেই ওর সঙ্গে সঙ্গে এসেই বলছে যে আমাকে সাজাবে। ওর যেরকম মন চেয়েছে সেইভাবে আমাকে সাজাচ্ছে। আমিও চুপ করে বসে গেছি। আর আমাকে সেই যেন একটা মেকআপ আর্টিস্ট যেরকম তার ক্লায়েন্টকে সাজায়, ঠিক সেইভাবেই আমাকে তার মতন করে আবার মাঝে মাঝে একটু বকাও দিচ্ছিল। তো আবার আবার সবাইকে একটুখানি ভিডিও করলো। তো আমাকে দেখো ওর মনের মতন করে যেভাবে ও সাজাচ্ছে, আমি চুপ করে বসে রয়েছি। তারপরে মোটামুটি ওর মাও আবার একটুখানি নিজের মতন করে নিজেই কিছু করছিল, কিন্তু নিজেই কী যেন প্রোডাক্ট নিয়ে দেখছিল যে এই প্রোডাক্টটা কীরকম। তো কী কিছু কিছু সাজাগোজার কিছু প্রোডাক্ট আমার মেয়ের রয়েছে, যেহেতু ও নাচ করে, তো ওর নিজের কিছু কিছু প্রোডাক্ট নিজের সাজার জন্য কিনে রেখেছে। তা তারপরে যাই হোক ওর মতন করে আমাকে সাজাচ্ছে। আমাকে মাঝে মাঝে একটু বকাও দিচ্ছিল যে এই চুপ করো, বেশি কথা বলো না, এই না ওই না। যাই হোক অনেকক্ষণ ওর মতন করে সাজালো। তারপরে আমার মোটামুটি আমি ফাইনালি সেজে নিয়েছি, যেহেতু গরম আর বেশি কিছু সাজতেও ভালো লাগছিল না। যেহেতু দেখলাম আমার বরকে একটা আকাশি রঙের পাঞ্জাবি পরতে, তো তাই জন্য আমি আকাশি রঙেরই আমি একটা শাড়ি পরে নিয়েছিলাম। তো তারপরে এদেরকে দেখছি যে এরা আবার দুটো মালাও নিয়ে এসেছে, যেহেতু দীপার মা আমাদের পিসি বারবার করে বলে দিয়েছিল ওদের জন্য দুটো মালা নিয়ে যাচ্ছে। এই 17 বছর যে সেই বিয়ের পরে এই মালা আবার আমরা একে অপরকে মালা বদল করছি, যেভাবে ওরা বলছিল সেইভাবেই করছিলাম। আর এই দিনটা যে এইভাবে কাটবে একদমই কল্পনা করিনি। সত্যিকারই এটাই অনুভব করছিলাম যে সত্যিকারই সকালের শুরুটা, যে কোনো আনন্দের মুহূর্ত আমরা যদি ঠাকুরকে নিয়ে চলি, তারপর ঠাকুরই ঠিক কারো না কারোর মাধ্যমে দিনটা আরও সুন্দর করে ফুটে ওঠাই। এটাই আমি আমি একদম উদাহরণ আমি নিজে পেলাম আর অনুভবও করলাম। তো ওরা যেভাবে বলছে মালা বদল করতে, মালা বদল করছিলাম। তো এইভাবে অনেকবার আবার তার সাথে সাথে ভিডিও হচ্ছে, তার সাথে সাথে ফটোও তুলছিল। তো তারপরে যাই হোক অনেকক্ষণ আমরা আবার ফটো তুললাম। আবার বলছে আরেকবার ফটো নিতে, আরেকবার ভিডিও করবে। তো তারপরে সিঁদুর নিয়ে এসেছে, এখানে সিঁদুরও ওরা দিয়েছিল। তারপরে সিঁদুরও আবার বললো যে ওকে একটুখানি সিঁদুরটা পরিয়ে দিতে। সেই মনে হচ্ছিল সেই 17 বছর কত, এই তো কদিন আগেই সেই বিয়ে করলো, আর দেখতে দেখতে 17টা বছর হয়ে গেল। তো আবার সেই সিঁদুর পরিয়ে দিল। আর অনেক কিছু অনুভব করেছে যে সত্যিকারই যে আজকের দিনটা যে এত সুন্দরভাবে কাটবে কখনোই কল্পনা করিনি। আমি ভেবেছিলাম হয়তো কয়েকজন 2-3 জন আসবে, আর কিছু রান্না ওদের জন্য করব, আর খাবো দাবো, আর কথাবার্তা বলবো, গল্প করব, এইভাবেই আজকের দিনটা কেটে যাবে। কিন্তু আজকের দিনটা যে এত সুন্দরভাবে কাটাচ্ছি এটা ভাবতেই পারিনি। তো তারপরে অনেকক্ষণ সিঁদুর পরানো, মালা দেয়া,
অনেক কিছুই হলো। তারপর আবার এরা আবার মিষ্টিও নিয়ে এসেছে, এখন বলছে যে মিষ্টি খাওয়াতে হবে। তো যাই হোক, তারপরে আবার একটুখানি আমি আমার বরকে মিষ্টি খাওয়াচ্ছিলাম, ও আবার আমাকে একটুখানি মিষ্টি খাওয়ালো। তো তারপরে মিষ্টি খাওয়ার পরে এত মিষ্টি এনেছে, আমার তো খুব বারবার করে ওকে খুব বকছিলাম যে এত কেন মিষ্টি এনেছো। তো তারপর যাই হোক, এবারে কিছু মিষ্টি ছিল সেটুকু খেয়ে নিলাম। তারপর এবার কেক কাটার পালা। কেকও ওরা এনেছে, এত কিছু অ্যারেঞ্জ করেছে, আমি তো ভাবতেই পারিনি যে আমি নিজে কিছু অ্যারেঞ্জ করবো। আমি ভেবেছি শুধু জাস্ট খাওয়া দাওয়া হবে, আসবে, খাবো দাবো, কথা বলবো, গল্প করবো, এই করেই আজকের দিনটা কেটে যাবে। এত কিছুর যে আয়োজন ওরা করেছে বা করবে সেটাও কল্পনার বাইরে ছিল। তো তারপরে দেখো খুব সুন্দর একটা কেক নিয়ে এসেছে, খুব ভালো। কেকটা দেখতে খুব সুন্দর ছিল। ওরা অনেকক্ষণ ধরে এত কিছু সব ডেকোরেশন করেছে, সাজিয়েওছে জিনিসগুলো আনার পরও, তারপর আবার সুন্দর করে সাজিয়ে আমার সামনে প্রেজেন্ট করেছে। আমরা সুন্দর করে কেকটা কেটে নিলাম। তারপরে একে অপরকে ওরা বললো খাইয়ে দিতে, তো একে অপরকে খাইয়ে দিলাম। তারপরে সবটাই কিন্তু বেশিরভাগই এই যে ছোট্ট মেয়েটা, দীপার যে মেয়ে, ও অধীর আগ্রহ ছিল যে আজকের দিনটা কীভাবে পালন করবে। আর অনেক দিন ধরে অনেক প্ল্যান করেছিল কি কি গিফট দেবে, কীভাবে সাজাবে। তো সেই দেখো, দেখতে পাচ্ছ এই যে একটা চকলেটের একটা বুকে করেছে, আর নিজের হাতে একদম তৈরি করেছিল। মানে সত্যিকারই নিজের ভালোবাসা না থাকলে, কারোর প্রতি কারোর ভালোবাসা না থাকলে এত সুন্দর করে প্রেজেন্ট করাটাও একদম নিজের থেকে আসে না। তো খুব সুন্দর, আবার যেসব গিফটগুলো দিয়েছিল সেগুলোও সুন্দর করে আবার সাজিয়েও দিয়েছে। মামাকে যেভাবে দিয়েছে আমাকেও দেওয়ার জন্য অনেক দিন ধরে ওরা কেনাকাটাও করেছে। একদমই আমি কিছুই জানি না, অনেক সময় আবেগপ্রবণ হয়ে যাচ্ছিলাম, ভাবছিলাম যে সত্যি এটাও কি এত কিছু আজকের দিনটা পাবো, একদমই ভাবতেই পারিনি। তো এই যে দীপার মেয়ে, ও কিন্তু অনেক অনেক পড়াশোনার মাঝেও এত কিছু আমাদের জন্য তৈরি করেছে। সত্যিকারই ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি ওরা যেন খুব ঠাকুরের মনের মতন হয়ে ওঠে। তারপর আমার বরকে কি গিফট দিয়েছিল সেটা ও আবার খুলছিল। তো দেখো কি গিফট দিয়েছে। আরে বাহ, এই যে সেন্ট দেখাও, এটা হচ্ছে পারফিউম। এটা একটা গেঞ্জি, হ্যাঁ এটা বাহ দারুণ। সৎসঙ্গে যাবেন, ফতুয়া আর ধুতি। ও আচ্ছা, আমার বর তো দেখিয়ে দিল কি গিফট পেয়েছে। তারপরে ওদেরকে কিছু খাওয়ার জন্য কিছু আয়োজন করেছিলাম, সেই খাবারগুলোর আমি একটুখানি মনকে বললাম একটুখানি ভিডিও করো, দেখো। কারণ এই যে ভিডিওগুলো, এটাই কিন্তু আমাদের এই যে ভিডিওর মাধ্যমে আমাদের কিন্তু এই ইউটিউবের মধ্যে আমাদের থেকে যাবে, স্মৃতি পাতায় থেকে যাবে। তারপরে কিছু আয়োজন করেছিলাম, বেশি কিছু করতে পারিনি, আর এই সামান্য কিছু আয়োজন করা হয়েছিল। তারপরে ওরা 10টার পরে বাড়ি চলে গেল। পিসির জন্য কিছু পাঠিয়েছিলাম, যেহেতু পিসিও অনেক কিছু আমাদের জন্য বলেছিল এইগুলো নিয়ে যা। তারপরে আমাকে কি গিফট দিয়েছে সেটা আমি ভাবলাম একটুখানি তোমাদেরকে একটু দেখাই। আমিও খুলে দেখছিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছিলাম। তো দেখো, এখান থেকে তো দেখতে পাচ্ছি শাড়ি রয়েছে, আরও ভেতরে আরও কী কী রয়েছে সেটা একটুখানি আমিও দেখবো, তোমরাও দেখো। আমারটা আমি দেখছি, আমার বরকে অনেক কিছুই দিয়েছে। দাদাটা দাদা দেখে নিয়েছে, অনেকগুলো ছিল। আবার লাগে বাবা, দূর থেকে দেখতে পাচ্ছি অনেক কিছু রয়েছে। টিপ, বিন্দিয়া, পাতা, ক্লিপ, ক্লিপ দিয়েছে। আস্তে খোলো। এটা নাকি দেওঘর থেকে নিয়ে এসেছিল, ও যখন দীক্ষা নিতে গেছিল তখন নিয়ে এসেছিল, অবিন দাদার কাছে দীক্ষা নিতে গেছিল তখন। ভালো চুড়ি রয়েছে, একটু আমার হয়ে কিছুটা হয়েও গেছে, ভাবছিল হবে কি হবে না।
সাইডে রাখলাম। এই যে ব্লাউজ, ব্লাউজটা কি সুন্দর, আমি অতিথি তোমার দ্বারে, এই যে খুব সুন্দর হয়েছে। এবারে শাড়িটা একটু দেখা যাচ্ছে, এই যে শাড়িটা খুব সুন্দর শাড়িটা, দারুণ। এইটা হচ্ছে সৎসঙ্গের জন্য, ও এটা উৎসবে আমি যেতে পারবো। হুম, এই যে থ্যাংক ইউ পুচকি, পুচকি না, ভালো পুচকি থাকিস। না, পুচকি সব আয়োজন করেছে। পুচকি রয়েছে। থ্যাংক ইউ, খুব সুন্দর হলো আজকের দিনটা। বলো, আজকের দিনটা মানে আমি ভাবতেই পারিনি যে এরকম হবে। সকালবেলায় এই জন্যই যে বলে ঠাকুর বলে, মানে এই জন্যই আমাদের প্রথমে আজকে যে কোনো দিনের আর মানে শুরুটাই ঠাকুরকে নিয়ে চললে তো সারাটা দিনই ভালো কাটে। তা আমি কখনো আশা করিনি কেউ আমাকে কিছু দেবে, কিন্তু ঠাকুরকে নিয়ে সকালবেলায় প্রার্থনা করলাম। এইটুকুই ইচ্ছে ছিল যে ঠাকুরকে নিয়ে প্রার্থনাটা করবো, বাস। তারপরে নর্মালি যেরকম হয় সেরকমই চলবে। তো তারপরে দীপার মেয়ের আজকের দিনটা এত সুন্দরভাবে মানে সুন্দর করে সাজালো, তার জন্য ঠাকুরকেই অশেষ মানে ধন্যবাদ জানাবো যে ঠাকুর দয়া করেই ওদের মাধ্যমে কিছু করিয়ে নিয়েছে। তো সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই প্রার্থনা করি। জয় গুরু সবাই। জয় গুরু।